জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব কালরাত্রি। লিখছেন শ্রী প্রফুল্লচন্দ্র ভঞ্জদেব। জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরকে রায়পুর স্টেশনে ট্রেনে উঠাইয়া দিয়ে আমি মোটরে বস্তর রাজবাড়ি ফিরিলাম। কিন্তু আমার স্ত্রীর দীক্ষা সংক্রান্ত ঘটনাগুলি এবং ঠাকুরের কথামৃতের অলৌকিক ঝঙ্কার যেন চিত্তে প্রতিধ্বনিত হইতে লাগিল। স্বপ্ন লাভ করিয়া চির সাম্রাজ্যাভিষেক বিষয়ে যখন ঠাকুরের নিকট আমি আবদার করিয়া লিখিয়া পাঠাই, তখন মনে এক প্রকার বাসনা জাগ্রত হইয়াছিল। কারণ আমি তখন চীন সাম্রাজ্যের বিষয়ে চীন রাজ্যের সিংহাসনে প্রতিষ্ঠিত হওয়ার স্থূল অর্থ করিয়া ঐহিক ঐশ্বর্যের মরীচিকারূপ স্বপ্নদর্শনে মগ্ন ছিলাম। কিন্তু ঠাকুরের শ্রীমুখ হইতে চীন সাম্রাজ্যাভিষেকের যথাযথ ব্যাখ্যা ও তত্ত্ব শুনিয়া আমার ভ্রান্তি ও দুরাশা দূর হইয়া গেল। তন্ত্রশাস্ত্রের প্রতি অপূর্ব শ্রদ্ধা ও অনুরাগের সঞ্চার হইয়া প্রাণে প্রাণে এক দিব্য আনন্দ অনুভব করিতে লাগিলাম। গুরু যে শিববাক্যের গুড়াতিগুড়ো তত্ত্ব ও রহস্য উপদেশামৃত দ্বারা সাধকবৃন্দের চেতনাভূমিতে অপূর্ব কৌশলে উদ্ঘাটন করিতে পারেন এবং কলির জীব ও সেই তত্ত্বজ্ঞান দ্বারা শিবত্ব লাভে অবশ্যই সক্ষম হইতে পারে, এই বিশ্বাস নিজের দুর্বল ও সন্দিগ্ধ হৃদয়ে দৃঢ়ীভূত হইতে লাগিল। তন্ত্রের এবং তান্ত্রিক সাধনশাস্ত্রের বিষয়ে চিত্ত নিত্য নতুন ভাবধারায় এইরূপ আন্দোলিত হইতে লাগিল যে আমি অধিকাংশ সময় সেই চিন্তা প্রবাহের আতিশয্যে বিব্রত হইয়া পড়িতাম। ঠাকুরকে প্রায় অনবরতই মনে পড়িত। নিজের সহধর্মিণীর সহিত তাহারই বিষয়ে চর্চা করিতে করিতে কালস্রোত যেন মুহূর্তের ন্যায় চলিয়া যাইতেছে, এইরূপ মনে হইত। নিজের সাধন ভজনের অতীব উত্তম সহায়িকারূপে আমার সেই প্রথমা পত্নীটি শ্রীগুরুর আশীর্বাদেই যেন আমার গৃহ এবং আত্মাকে আলোকিত করিবার জন্য অবতীর্ণ হইয়াছিল। আশ্বিন মাসটি নিজের ক্রিয়াদিতে ও রাজকার্যে ব্যস্ত থাকিয়া কোনো প্রকারে কাটাইয়া দিলাম। কার্তিক মাসে আমার গর্ভবতী স্ত্রীর প্রসব বিষয়ে ডাক্তারের মতাদি লওয়ার জন্য আমি কলিকাতা রওনা হইলাম। কলিকাতায় হাওড়া স্টেশনে নামিয়া একটি টাইম টেবিল ক্রয় করিতে গিয়া হঠাৎ ফণিদার সঙ্গে সাক্ষাৎকার হইল। তাহার মুখে শুনিলাম যে শ্রী শ্রী ঠাকুর গতকল্য কলিকাতায় আসিয়াছেন ও তাহার বাসায় উঠিয়াছেন। ফণিদা আমাকে ৫৫তলা রোডে তাহার বাটিতে অবস্থান করিবার অনুরোধ করিলেন। আমি তাহার আমন্ত্রণ স্বীকার করিয়া ট্যাক্সিতে তাহাকে লইয়া বাসায় পৌঁছিলাম। আমি আসিয়াছি শুনিয়া শ্রী শ্রী ঠাকুর আমাকে ডাকিয়া পাঠাইলেন এবং আমিও তাহার রাতুল চরণ দর্শন করিয়া যেন কত জন্মের তৃষ্ণা দূর করিলাম। ঠাকুর নিজের হাতে নিজের থালা হইতে প্রসাদ তুলিয়া দিয়া আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করিলেন। সেইখানে ২ দিন ২ মুহূর্তের ন্যায় চলিয়া গেল। জপাদি তাহার নিকটে বসিয়াই সমাপন করিতাম। কথাবার্তা হওয়ার বিশেষ অবসর ঘটিত না, কারণ বাহিরের লোক প্রায়ই যাতায়াত করিত। এই সময়ে হেমদা, শিশিরদা, মতিদা ও প্রফুল্লদার সহিত পরিচয় হইয়াছিল। নারায়ণদার নিকট আগেই পরিচিত ছিলাম। ১২ই নভেম্বর দীপান্বিতা অমাবস্যা। সকালে ঠাকুরের নিকট বসিয়া জব সমাপনান্তে জিজ্ঞাসা করিবার অবসর পাইলাম। আজ অর্ধরাত্রে শ্যামা পূজা, কিছু বিশেষ অনুষ্ঠান করিব কি? এই স্থান কালিকার মহাপীঠ। যদি বলেন কালীঘাট গিয়া জপাদি করিব। শ্রী শ্রী ঠাকুর হাসিয়া বলিলেন, মা তোমার হৃদয়ে আছেন, উনি যেরূপ নির্দেশ দেন সেরূপ করো। গুরুর সন্নিধানে বসিয়া জপাদি সমাপন করা শ্রেষ্ঠ ফলপ্রদ। গুরুই যে শিররে নরাকার পর ব্রহ্ম রূপায় অজ্ঞান হারিণী। বেদ ও তন্ত্রশাস্ত্র উভয়ই গুরুমুখী বিদ্যা। শিবের বুক ছাড়া মায়ের পিঠ কোথায়? তুমি আজ আমার নিকট বসিয়া তারার জপ ধ্যানাদি করিবে। আজ কাল রাত্রি প্রলয়ের রাত্রির সূচক। নিশীতে মুহূর্তের জন্য কালও তাহাকে দর্শন করিয়া দাঁড়াইয়া থাকে। আজ কালগ্রাসিনী জন্মমৃত্যুহীনা কালীর রহস্যময় জন্মদিবস। সর্বাধিভূতা জগত্রাণকর্ত্রী তারাও আজ সংসার সমুদ্রমগ্ন জীবগণের ত্রাণরূপা তরী হইয়া আবির্ভূত হইয়াছিলেন। গুরুই তারা, তারাই গুরু। মায়ের বৈদিক দেবী সূক্ত অহং শব্দে আরম্ভ। ইনিই তো সর্বময়ী চেতনা। অ হইতে হ পর্যন্ত মাতৃকাময়ী বাক। খকার ইনার মেরু গুরুরূপী সংবর্তক ভৈরব। অ হইতে খ পর্যন্ত ৫১টি বর্ণ। এই যে মায়ের ৫১ পীঠ, শিবদত্ত কালচক্র দ্বারা মাতৃকা মহাশক্তির দেহ খণ্ড খণ্ড হইয়া কাল ও মহাকালকে দর্শন করাইবার জন্য ছড়াইয়া পড়িয়াছে। এই রহস্যমালায় মায়ের ৫১ পীঠমালার তত্ত্ব অবগত হও।
শব্দব্রহ্মে যতই বাহ্য চেতনা ডুবিতে থাকিবে, ততই তোমার মধ্যে জ্ঞানময় গুরুর সত্তা আনন্দের ঢেউ তুলিয়া প্রবাহিত হইতে থাকিবে। এই কথা বলিয়াই শ্রী শ্রী ঠাকুর গান করিতে লাগিলেন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। বাহ্যিকতা যত দূর করিবে, হৃদয়ের বস্তু ততই প্রাদুর্ভূত হইবে। মা কি বাহিরের আড়ম্বর ভালোবাসেন বাবা? আবার সুর ধরিলেন। প্রসাদ বলে আমার হৃদয় অমল কমল ছাঁচ, তুমি সেই ছাঁচে নির্মিত হয়ে মনোময়ী রূপে নাচ। শ্রী শ্রী ঠাকুরের যেন বাহ্য জ্ঞান নাই। আমার চক্ষুও মুদ্রিত হইয়া গিয়াছে। কিছুক্ষণ পরে চক্ষু খুলিয়া দেখি যে প্রফুল্লদা ও আরও 2-4টি বাহিরের লোক নিকটে বসিয়া আছে। ঠাকুর কিন্তু মৌন। সময় সময় গড়গড়ার নলে অন্যমনস্ক হইয়া টান দিতেছেন। কিছুক্ষণ পর বাহিরের লোকগুলি প্রণাম করিয়া চলে গেল। শ্রী শ্রী ঠাকুর প্রফুল্লদাকে বলিতে লাগিলেন, নিস্তব্ধতার ভাষা শুনিয়াছ? চেষ্টা করো নাই, তাই শুনিতে পাও নাই। বাষ্কলি দালভ্য মুনির নিকট ব্রহ্মজ্ঞান শিক্ষা করিতে আসিয়াছিলেন। দালভ্য মৌন হইয়া অনেকক্ষণ বসিয়া থাকায় বাষ্কলি উনাকে বারবার ব্রহ্মজ্ঞান বুঝাবার জন্য আগ্রহ প্রকাশ করিতে লাগিলেন। দালভ্য মুনি একটু হাসিলেন। শেষে বলিলেন, আমি তোমায় ব্রহ্মজ্ঞান বুঝাইতেছি, কিন্তু তুমি আমার কথা শুনিতে পারিতেছ না, কিংবা উহা গ্রহণ করিবার যোগ্যতা তোমার হয় নাই। ব্রহ্মানুভূতি কি ভাষায় ব্যক্ত করা যায়? যোগ্য শিষ্যে ব্রহ্মজ্ঞ গুরু হইতে উহা সংক্রমণ করে। শান্ত বা মৌন ধ্যানই তাহার প্রকৃষ্ট ভাষা। তাই ব্রহ্মজ্ঞ সদ্গুরুর নিকট স্থিরাসনে মৌনাবলম্বন পূর্বক ধ্যানপরায়ণ হইবে। আজ মা কালীর উৎসব, বাড়িতে পূজার কি আয়োজন করেছিস রে? প্রফুল্লদা এই প্রশ্নটির ঠিক উত্তর দিতে পারিলেন না। বলিতে লাগিলেন, বাবা, দরিদ্র আবার রাজরাজেশ্বরীর কিরূপে পূজা বা সৎকার করিবে? শ্রী শ্রী ঠাকুর হাসিয়া বলিলেন, মা তো সর্ব ঐশ্বর্য ছাড়িয়া দিয়া উলঙ্গিনী সাজিয়াছেন সন্তানকে বুকে তুলিয়া ধরিতে। তার ভক্ত চির দরিদ্র, চির লাঞ্ছিত, চির পরিপীড়িত। যদি পূজা অর্চনাদি না করো, তবে আজ সন্ধ্যাটি আমার কাছে বসিয়া কাটাইয়া দাও। তাই করিব বলিয়া প্রফুল্লদা প্রণাম করিয়া উঠিয়া গেলেন। এই সময়ে সন্তোষের মা শ্রীমৎ হরেন ব্রহ্মচারী প্রভৃতি কাছে আসাতে আর বিশেষ কথাবার্তা হইল না। শ্রী শ্রী ঠাকুর প্রায়ই সন্ন্যাসী ব্রহ্মচারীদের নিকট তন্ত্রের বিষয়ে মৌন থাকিতেন। যদি কোনো বিশেষ শিষ্যের সহিত এই বিষয়ে কথাবার্তা বলিবার প্রয়োজন উপস্থিত হইত, তবে তাহাদিগকে সরাইয়া দিয়া তবে তন্ত্র রহস্যের কথা আলোচনা করিতেন। সেদিন স্নানান্তে বিশেষ আহার না করিয়া আমাকে তাহার বিশ্রামকক্ষে ডাকাইলেন। আমি প্রসাদ পাইয়া আসিয়াছি, অতএব নিশ্চিন্ত হইয়া অনেকক্ষণ পর্যন্ত গুরুর নিকট বসিবার অবসর পাইলাম। একটু হাসিয়া শ্রী শ্রী ঠাকুর বলিতে আরম্ভ করিলেন, তান্ত্রিক গুরু পুস্তকটি বস্তরে তোমায় ভালোভাবে পড়িতে বলিয়াছিলাম, পড়িয়াছ? আমি হ্যাঁ বলিয়া উনার দিকে উৎসুক হইয়া তাকাইয়া রহিলাম। সব সাধন প্রক্রিয়া পাঠ করিয়াছ? আমি আবার সম্মতি প্রকাশ করিয়া শুনিবার জন্য উদ্গ্রীব হইয়া তাকাইলাম। শ্রী শ্রী ঠাকুর বলিতে লাগিলেন, তন্ত্রে চিতা সাধন ও সব সাধন 2 প্রকার বীর সাধনের ব্যবস্থা মায়ের সাক্ষাৎকার পাইবার জন্য রহিয়াছে। বামাক্ষেপার নিকট আমি এক রাত্রেই চিতা সাধনে জগদম্বার দেখা পাইয়াছিলাম। সে ঘটনা বীরভূমে তারাপীঠে হইয়াছিল। তোমার পূর্ণাভিষেক হইলে আমি তোমায় সেইখানে লইয়া যাইব। বীর সাধনের এইরূপ উপযুক্ত স্থান অন্যত্র পাওয়া দুরূহ। আমার ওই সাধন মায়ের কৃপা নামক পুস্তকে সংক্ষিপ্ত রূপে বর্ণিত হইয়াছে। বামদেবের নিকট আমি প্রায় 3 মাস ছিলাম। এই সময়ে প্রায় 21 দিনের মধ্যে গুরু কৃপায় ক্রম দীক্ষা পর্যন্ত সংস্কার সমাপ্ত হইয়াছিল। প্রত্যহ একাকী রাত্রির ঘোর অন্ধকারে বামদেবের আদেশে একটি কুকুর সঙ্গে লইয়া শ্মশানে যাইয়া জপাদি সমাপন করিয়া আসিতাম। এই সময় ত্রাটক যোগেরও ভালো শিক্ষা পাইয়াছিলাম। বামদেবের আদেশ ছিল, শ্মশানে জপের সময় চক্ষু বন্ধ না করিয়া নির্নিমেষ নয়নে চাহিয়া থাকিবে। এইরূপ অভ্যাস করিতে করিতে আমি অতি সহজে নির্নিমেষ নয়নে প্রায় ঘণ্টাখানিক ঘোর অন্ধকারের মধ্যে তাকাইয়া থাকিতে পারিতাম। কত কি বিভীষিকায় না এই সময় দেখিয়াছি, কিন্তু গুরুর কৃপায় অভয়ার পাদপদ্মে এরূপ মন নিবিষ্ট থাকিত যে ভয় করিবার অবসরই ঘটিত না। কচিত ভয়ে বিহ্বল হওয়ার সময় উপস্থিত হইলেই খেপাকে কাছে পাইয়াছি।
বিভীষিকার মধ্যে দুইটি ঘটনা অতি স্পষ্টরূপে মনে পড়ে। একবার জপে বসিয়াছি, সামনেই একটি চিতা ধকধক করিয়া জ্বলিতেছে। হঠাৎ ওই চিতাগ্নির মধ্যে একটা শীর্ণা দিগম্বরী কৃষ্ণবর্ণা নারীমূর্তি বিকটভাবে অট্টহাস্য করিয়া তাণ্ডব নৃত্য করিতেছে দেখিতে পাই। মূর্তিটির করালো দন্ত ও কোটরগত রক্তবর্ণ চক্ষু দেখিয়া আমার সর্বাঙ্গ শিহরিয়া উঠিল। কিন্তু ভয়েরও ভয় যিনি, তাহাকে স্মরণমাত্র এই ভয় মুহূর্তের মধ্যে শূন্যে বিলীন হইল। এই সাধনার সময় ঘরে ও বাহিরে কত প্রকার বিকট শব্দ শুনিয়াছি। একবার দিগবন্ধনাদি করিয়া বসিয়াছি, ঠিক শূকরের ন্যায় শব্দ করিতে করিতে আমার চারিধারে একটা কৃষ্ণবর্ণ প্রাণী যেন আঘ্রাণ করিয়া বেড়াইতেছে বলিয়া মনে হইল। বামদেবের নির্দেশ অনুসারে এইসব ক্রিয়ায় শোধিত কারণ সঙ্গে থাকিত। জয় দুর্গার মন্ত্রে ওই কারণবাড়ি সিঞ্চন মাত্রে সব বিঘ্ন তৎক্ষণাৎ দূর হইয়া যাইত। শ্মশান ও চিতা দুই প্রকার, কিন্তু উহার তত্ত্ব পরে ব্যক্ত করিব। বামাক্ষেপার যে আধুনিক পাণ্ডাসমূহ হইয়াছে, উহারা ওই অবধূতকে ব্রহ্মচারী ও চিরকুমার বলিয়া প্রচার করিতে সর্বদাই ব্যস্ত লক্ষ্য করিয়াছি। কিন্তু কৌল সাধক এইরূপ তুরক ব্রহ্মচর্য কখনোই পালন করিতে পারে না। বস্তুত বামদেবের গুরুরূপ ভৈরবী ছিলেন এবং তিনি নিজেও দীর্ঘকাল ভৈরবী গ্রহণ করিয়া সাধনা করিয়াছিলেন। বামদেবের ভৈরবীদের মধ্যে দুইটি ছিলেন মুখ্যা ভৈরবী। তাহারা সাধন মার্গে উচ্চকোটির সিদ্ধি লাভ করিয়াছিলেন। এই দুইজনের একজনের নাম তারামা ও আরেকজনের নাম বাসন্তী দেববম্বা। বাসন্তী দেববম্বা নাগা সম্প্রদায়ের যোগিনী ছিলেন। হঠযোগে তাহার ন্যায় অগ্রসর ভৈরবী আধুনিক যুগে পাওয়া অসম্ভব প্রায়। এই ভৈরবী আমার তারাপীঠে অবস্থানের সময় খেপার সঙ্গেই থাকিতেন এবং আমায় পুত্রবৎ স্নেহ করিতেন। তিনি এখনও জীবিত আছেন। অন্য কোনো সময়ে কলিকাতায় আমার সহিত তোমার অবস্থানের সুযোগ ঘটিলে আমি তোমায় তাহার নিকট লইয়া যাইব। তিনি এই কলিকাতায় একটি বস্তিতে বাস করেন। আমি তাহাকে লোকালয়ে আনিবার বহু চেষ্টা করিয়াছি, কিন্তু তিনি শহরের মধ্যে আসিতে মোটেই রাজি নহেন। এই মার্গের শিষ্য ব্যতীত তাহার পরিচয় দিতে আমাকে তিনি নিষেধ করিয়াছেন। তোমার সঙ্গে আমার পূর্বজন্মের সম্পর্ক আছে বলিয়া তাহার কথা প্রকাশ করিলাম। স্থূল শরীরে আজ বহুকাল যাবৎ তাহার সঙ্গে আমার সাক্ষাৎকার নাই, কিন্তু সূক্ষ্মে আমি তাহার সাড়া প্রায়ই পাইয়া থাকি। তিনিও অধিকাংশ সময় আমার উপস্থিতি অনুভব করেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।